সকাল সকাল ঘুম থেকে উঠে আজ শুরু হলো আমার শনিবারের দিনটা। তো আগে পরিচয় করবো ওটাকে সেরে নিই তোমাদের সাথে। রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মধ্যে ব্লগটাও তোমাদের ভালো লাগে। বড়োদের প্রণাম জানিয়ে ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজ আমি এখান থেকে স্টার্ট করছি ব্লগটা রান্নাঘর থেকে। তো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে রুটি চা করেছিলাম, তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছে। ও সুন্দর করে ভিডিও শ্যুট করেছিলাম, তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি। ভিডিও ডিলিট হয়ে গেছে, এই ভিডিওটাই করেছিলাম বহুত সুন্দর করে। তো হয়তো আজকের ভিডিওটা ভালো না হতে পারে তোমাদের, কারণ কি সেদিন খুব সুন্দর একটা শ্যুট করেছিলাম, একটা মোমেন্ট ছিল, মনের মতো শান্তি একটা আসলো, হাসি ফুর্তিতে তুমি ভিডিও বানাবে না, খুব ভালো হয় দেখবে। আর মন উদাস করে ভিডিও বানাবে, ভিডিওটাও খারাপ হয়, মনটাও ঠিক থাকে না, আর ভয়েস ওভার দিতেও মনটা ভালো লাগে না, জানো তো। তো দেখো আমি এখন এখানে রুটি চা করে নিচ্ছি। প্রথমে জল গরম করে সবাইকে দিয়ে দিলাম, তারপর গরম গরম রুটি চা করে নিচ্ছি। আমার এই ভিডিওর অংশের কোনো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি ভীষণ ভীষণ খুশি। তোমাদের কমেন্টগুলো দেখে পড়েও ভালো লাগে, আর ভিডিও করতে উৎসাহিত হই। আর দেখো এখানে আমার জন্য আমি রুটি চা করে বানিয়ে আমার জন্য বেরিয়ে নিয়েছি, সবাইকে দিয়েও দিলাম। একটা ধাপ খতম করেছি, মানে শেষ করেছি চা রুটিটা। তারপর ভাতটা বসিয়ে দিলাম, জল গরম হতে হতে এদিকে আমি চালটা ধুয়ে নিব, সবজি কেটে নিব, চালটা ধুয়ে। কোনো সময় মনে মনে ভাবি, জানো, আমাদের জীবনটা কি রান্নাঘরে চলে যাবে? কাশ একটু যদি বসতে পারতাম, কাশ একটু এটা যদি করতে পারতাম। সকাল থেকে উঠে যে রান্নাঘরে ঢুকে বসে থাকি, তো বলে লাভ নেই। এই যে একটার পর একটা কাজ লেগেই থাকে, সব গৃহিণীরা দেখবে রান্নাঘর থেকে জীবন স্টার্ট হয়। তারপরে দেখো চালগুলো ধুয়ে নিচ্ছি, কথা বলতে বলতে তোমাদের সাথে। ধুয়ে এদিকে চালটা দিয়ে দিচ্ছি চারদিকে, এদিকে ভাতটা হতে হতে এদিকে বড় ঘরের বিছনাটাও গুছিয়ে নিলাম আমি। ভাতটা হয়ে গিয়েছে, এখন যাবো বড় ঘরে। তোমাদের ভাইকে আমি দিয়ে দিলাম টিফিন বানিয়ে রেডি করে, ও ডিউটি চলে গিয়েছে। তারপর আমি হেয়ার প্যাক বানিয়েছিলাম, অল্প সময় বাইরে গিয়েছিলাম। তো আলসি মানে ফ্ল্যাক্সিড, তোমরা তো জানোই আমি হেয়ার প্যাকটা লাগাই, এটা বানিয়ে তো খুবই ভালো আর খুবই উপকার পেয়েছি। আর আমার চুল একদম মাথার মধ্যে নেই, বহুতে হেয়ার ফল হচ্ছে, তো ভাবলাম না আবারও লাগিয়ে নিই। ঠান্ডার দিন তো লাগাতেও একটু ঠান্ডা লাগে, তো কী করবো, সকাল সকাল লাগিয়ে নিচ্ছি। তো বিছনাটা উঠিয়ে ঘরটাও গুছিয়ে নিলাম। দেখো ওখন আমি চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছি, যাভাবে চুল ঝরছে না বলেও লাভ নেই। সেদিকে রান্না হচ্ছে, রান্নাটা হতে হতে আমি দিকে হেয়ার প্যাকটা বানিয়ে লাগিয়ে নিলাম ঠান্ডা করে। যেহেতু আজকে ঠান্ডা দিন বলতে কি, আজকে রোদ উঠে নেই, জানো তো, আর দিনটাও ছোটো। ভাবলাম না সকাল থেকে লাগিয়ে নিলে কামটা আমার একটু এগিয়ে যাবে, আর একটু শুকাতেও সময় লাগবে, যেহেতু রোদ নেই তার জন্য। তো দেখো লাগিয়ে আমি রান্না করে এসে পড়েছি। তখন আমি ডালটা সোমবারে দিয়ে দেবো। ডালটা হতে হতে ওদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। ডালটা হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে ফেলবো। কোনো সময় ইচ্ছা করে ভিডিও করবো না, ভালো লাগে না, যেহেতু চ্যানেলে ভিউজ আসছে না। এত কষ্ট করছি তাও চ্যানেলে ভিউজ আসছে না, সবাইকে সাপোর্ট করছি তাও ভিউজ আসছে না, জানি না কেন। কমেন্ট করে আর কি করব, সবাই ভিডিও পুরা দেখে কিনা তাও জানি না। কিছু কিছু মানুষে দেখে আমার পুরা ভিডিও, যেহেতু আমার যত চেনা জানা যারা ইউটিউবে আমার ফ্যামিলির মধ্যে আছে কিছুজন চেনা জানা, আর যারা জানি না সবাই দেখে কিনা তাও জানি না। আমি যাদের ভিডিও দেবো লাগলে 5 জনের দেখবো, 5 জনকে ফুল সাপোর্ট করবো। আর 2 দিন থেকে আমি কাউকে ভালোবাসা দিচ্ছি না, যেহেতু আমার মন মেজাজটা একদমই ঠিক না, জানো তো। দেখো কথা বলতে বলতে আমি এদিকে ঝাড়ুটা দিয়ে দিলাম, দেখতে পারলো, ঘরটাও গুছিয়ে নিলাম। এদিকে এক সাইডে ঘরও গুছাচ্ছি আর এক সাইড দিকে রান্নাও করছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এদিকে এখন এসে আমি সয়াবিনটা ভিজেতে দিয়েছিলাম, যে ওটা এখন ভেজে নিব, ভেজে তারপরে রান্নাটা চাপাবো। যেহেতু ঘরে ওরকম কেউ নেই, তোমাদের ভাইও চলে গিয়েছে ডিউটি, মাও ডিউটি চলে গিয়েছে, ছেলে স্কুল চলে গিয়েছে, আছি ঘরে আমি একা।
তো আস্তে ধীরে রান্নাটা করছি, খাওয়ার মতন এরকম নেই, খেতে খেতে 2টা 3টা বেজেই যাবে। আর তার জন্য আর আমি আস্তে ধীরে রান্না করছি, তখন আমার চুলে হেয়ার প্যাকটাও শুকিয়ে যাবে। আর এখনও উঠান ঝাড়ুটা বাকি আছে, উঠান ঝাড়ু দেবো, তারপর যাব স্নানে যাব আমি। এদিকে আমি পটল আলুটা বসিয়ে দিলাম, কেটে নিয়েছিলাম, কেটে আগে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার এখন বসিয়ে দিয়েছি। আমার হতে এখনো সময় লাগবে না, কেটে কুটে রেডি করে রেখে দিলে না রান্না করতে অত একটা টাইম লাগে না। দেখো নুন দিয়ে এখন একটু চাপা দিয়ে দেবো একটু হতে হতে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কুড়িয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি আমি সব রেডি করে রেখে দিয়েছি। রেডি করে রেখে দিলে, বললাম না রেডি করে রেখে দিলে রান্নাতে সময় লাগে না। তখন বাজে বেলা 11টা। তো 11টার মধ্যে আমার দেখো সব ঝাড়ু ঝুড়ু ঘর গুছানো সব কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পারলে নাড়াচাড়া করে সব বানিয়ে নিচ্ছে। যেহেতু শনিবারের ওরকম একটা মানুষ থাকে না, তার জন্য ঘরে আস্তে ধীরে রান্নাটা করলেও টেনশন লাগে না। তো দেখো দিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পারলে কীভাবে বানিয়েছি আমি, একদম সিম্পলভাবে। এখন এসেছি উঠানটা ঝাড় দিতে। উঠানটা ঝাড় দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আবারও বলছি তোমাদেরকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর না কমেন্ট করলে তো উৎসাহিত বাড়ে, লাইক একটা দিলেও উৎসাহিত বেড়ে যায়, যেহেতু ভিডিও করা মোটিভেট পাই আমি। আর একটা কথাও, তো অনেকেই ভিডিও কমেন্ট করে লাইক করতে ভুলে যায়। তো প্লিজ তোমরা ভিডিওটা যখন দেখো লাইক একটা করে দেখো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করে দিও। নতুন বন্ধুদেরকে বলছি, পুরানো বন্ধুরা অলওয়েজ যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেও বলেছি এখনও বলি। ঝাড়ু দেওয়া কমপ্লিট, যাব স্নান করতে। স্নান করে এসে পড়েছি। দেখতে পারলে মাথাটা ধুয়েছি। মাথা ধুয়েছি বলতে কি শ্যাম্পু করিনি, মাথায় জল দিয়ে স্নান করতে ভাল লাগে। মাথাটা ধুয়ে স্নান করলে না মনে হয় কি চান করেছি। আর কোনো সময় চুলটা উপরে বেঁধে যখন স্নান করি না মনে হয় কি চানই করি না। আমি বেশিরভাগ মাথা ভিজিয়ে স্নান করি। আর যেহেতু চুল ছোটো, তার জন্য শুকাতে সময় লাগে না, তো চেষ্টা করি চুলটা ভিজিয়ে স্নান করতে। আর চুলের খাওয়া পুষ্টিও দরকার, তেল জল এসব পরলে চুল ভালো থাকে আমি জানি, তার জন্য। আর যেহেতু শ্যাম্পু করি নাই, মাথার মধ্যে হেয়ার প্যাক লাগিয়েছিলাম, তো আজকে রাতে মাথার মধ্যে তেল দিয়ে দিব, কালকে সকালে উঠে চান করে নেব। তারপর ক্রিম মেখে নিচ্ছি, চান করে ক্রিম। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, একটু শাড়ি পরেছি, ভালো লাগে মাঝে মধ্যে কাপড় চেঞ্জ করে করে পরতে। তো আজকে শাড়িটা পরেছি না, মনে হয় কি শাড়িটা পরেছি যে এরকম লাগছে কি সেই আগের কথা মনে পড়েছে, যখন প্রথম বিয়ে হয়েছিলাম না, প্রথম বিয়ে হয়েছিল যখন, তখন বেশিরভাগ শাড়িই পরতাম আমি। আর এখন নাইটি প্লাজো চুড়িদার সবই পরি, যেহেতু এখন মানুষ বলে না কলি যখন যে যেরকম সময় হিসেবে তো কাপড় চেঞ্জ হয়, ওরকমই জায়গা বুঝে কাপড়ভাবে পরতে হয়। তো আজকে ঠান্ডা, তার জন্য শাড়িটা পরেছি, ঠান্ডাটাও লাগবে না। স্নান করেছি তখন ঠান্ডা লাগছিল, জানো তো। আর ছোটো দিনের বেলা জানোই তো, কাজকর্ম করতে একটু সময় লেগে যায়, তার জন্য সকাল সকাল কামগুলো কমপ্লিট করে নিয়েছি আমি। আর এখন বাজে 1টা, তার জন্য আমার সব কাম আজকে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু চায়ের চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এসেছিলাম বাইরে ওয়েদারটা দেখাতে। দেখো আজকে যে রোদ নেই, সবে একটু ফুল হাতা স্পোর্টিং পরেছে, কেউ সোয়েটার পরেছে, কেউ গরম লাগছে তো কেউ ঠান্ডা লাগছে। ওই দেখো এটা বেশি বদমাইশি করে, জানো তো। তো আমাকে ভিডিও করে জেঠিমনি, আমি বলে যা আগে যা করবো। ওদের কি যখন ছোটো বয়সে তো সবাই একটু হাসি ফুর্তি করে, কে কীরকমভাবে চলে, কে কীরকমভাবে ওয়ার্ক করে, ওগুলাই দেখিয়েছে আমাকে। তো আমি ওভাবে হাঁটছি, এইভাবে হাঁটে, ওভাবে চলাফেরা করে, ওটাই বলছিল। তো যাই হোক, দেখো এখন নিজের ইয়েটাও দেখিয়ে দিলাম চেহারাটা। তো ছেলেটা স্কুল থেকে এসে পড়েছে, বলেছে মা আমি একটা কলম পেয়েছি। কিসের জন্য পেয়েছে জানো তো? তো আজকে মানে কি কালকে দিয়েছিল রচনা একটা লেখার জন্য 500 ওয়ার্ডের মধ্যে। এখান থেকে 3জনকে সিলেকশন করবো, পুরস্কার দিবে। আমার ছেলে 3 নম্বরে এসেছে, দুজনে ফার্স্ট সেকেন্ড ওর ফ্রেন্ড এসছে, ওই 3 নম্বরে এসছে। তো কলমটা সুন্দর আছে কিনা কমেন্ট সেকশনে জানিও। আর ছেলেদের না উৎসাহিত বাড়ে এরকম একটু জিনিস যদি পরীক্ষা করে না, এগিয়ে যেতে, যে দেখে কতখানি এগিয়ে গিয়েছে।
তো ছেলেটা খুশি হয়েছে, একটা কলম দিল সবার সামনে। যখন একটা পুরস্কার পায় সব স্টুডেন্টের সামনে, স্যারের মানে টিচারের হাতের থেকে না, ওদের মনটা ভীষণ খুশি, আমাকে টিচার কলম দিয়েছে। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা যদি তোমাদের এই পর্যন্ত রাখবো। ভালো লেগেছে যদি চ্যানেলটা লাইক করে এন্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম হয়েছে। আজ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা পারলে ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। দেখতে পাচ্ছ কলমটা খুলছেও, আমাকে দেখাচ্ছেন যে খুল, বন্ধুদেরকে দেখিয়ে দিই, দেখো টিচারে দিয়েছে যে, ভীষণ খুশি, আর মুখটা দেখতে পাচ্ছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে।